একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলো। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সাহ করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সাহ করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। পানি আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম পানির কারণে, কিন্তু না, সে আসলেই গরম পানির কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদ এক একটা বিষয়ে সাহ করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থা সঠিক সিদ্ধান্তটি সঠিক সময় নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়াই উচিত। শুধু চাওয়া পাওয়া, নেওয়া দেওয়া, এটাই কি জীবন? আমি মুক্তি জীবনের পথে 70 বছর অবিরত হেঁটে চলা এক ক্লান্ত পথিক। জীবনের শেষ সন্ধিক্ষণে বাংলা মান আপাতত হেরে যাওয়া এক কলঙ্কিত চরিত্র, যে জীবনের ব্যালেন্স শিটে কিছু ব্যক্তিগত তথ্য দাখিল করে আর মেলাতে পারেনি, গল্প শুরু করেও শেষ করতে পারেনি, মানুষ হয়েও যে মানুষ হতে পারেনি। আমি জীবন ইতিহাসে এমনই এক চরিত্র। এখন অজান্তে নিজেকে প্রশ্ন করি, আচ্ছা, আমি কি মানুষ? উচ্ছ্বাস, প্রতিপত্তি, এটাই কি মানুষ হওয়া? আমাকে শেষবারের মতো 1 মিনিট কথা বলতে দিন। কিন্তু উনি এটা না করে তোমার মামার কাছে ফোন দিল, আর তোমার মামা অনেক অনেক বাজে কথা বলল। উনি বলল আমি নাকি তোমাদের সম্পত্তির লোভে তোমাকে ভালোবাসি। আসলে ওনার কোনো দোষ নাই, কারণ উনি তো জানেই না ভালোবাসার সম্পর্ক কি। উনি শুধু চেনে টাকা। আচ্ছা মামা, আমি যদি সম্পত্তির জন্যই আপনার ভাগ্নিকে ভালোবাসতাম, তাহলে ওকে না পাওয়ার কারণে হাসি মুখে মরতে রাজি হতাম না। জান, তোমার প্রতি আমার একটুও রাগ নেই।